শপথ করে, ও আমার নুনিয়া চট এলাকার ভাইয়েরা, ছাত্র সেনার পক্ষ থেকে আজ সারা পৃথিবীর মধ্যে দেখতে কিন্তু আমরা বলতে চাই, রাসূলের শান বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলে? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এটা যদি বাইতুল মুকাররমের খতিব হয়, কোন ধরনের উইদাউট কম্প্রোমাইজ রাসূলের মিলাদুন নবী নিয়ে ষড়যন্ত্র করা হলে তোমাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ, ও জন্ম যোগে হলে দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম হলে কেমন হতো, জন্ম আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম মেরাজে যত কথা হয়েছে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত করে দিয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর বৈঠকে বসে আমার আল্লাহ এগুলাকে কোরআনুল কারীমের আয়াত করে দিয়েছেন। একটু জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম। ইতারা সুবহানাল্লাহ না হতে আর কাজ রহ না। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম। আমার নবীর নাম মোবারক আল্লাহর কোরআনের ভিতর শোনা যায়। শুধু কোরআনের ভিতর নয় রে বাবা, হযরত আদম আলাইহিস সালাম বলে জান্নাতের প্রত্যেকটা পায়ায় পায়ায়, জান্নাতের প্রত্যেকটা চৌকাঠে আল্লাহর দয়াল নবীর নাম, আল্লাহর দয়াল নবীর নাম মোবারক। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আছে না নাই? আরো জোরে বলেন। এবার আসেন আল্লাহর নবী শপথ করে বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী কেমন? আল্লাহর নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে এটা যে ওহী, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শপথ করে বলছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন। সুবহানাল্লাহ, আরো জোরে হও না। ফালা উকসিমু বিমা তুবসিরুন وما لا تبصرون إنه لقول رسول كريم। বলেন জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ,
ও জন্ম যোগে হলে দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম হলে কেমন হতো জন্ম আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রসূল পাক দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম বাবারা আল্লাহর কোরআন আমার নবীর ব্যাপারে কত বলছেন আমরা শপথ করি ব্যবসা বাণিজ্য নিয়ে শপথ করি যে কোনো কথাই আল্লাহর কসম এটা আমি করি নাই আল্লাহর কসম এটা আমি যাই নাই আল্লাহর কসম এটা আমরা করব না আর আল্লাহ কোরআনের শপথ করে দান নবীর উপরে আমার নবীর চরিত্রের মতো আর কোনো চরিত্র নেই আল্লাহ কোরআনের শপথ করে ও আমার নুনিয়া ছোট এলাকার ভাইয়েরা ছাত্র সেনার পক্ষ থেকে আজ সারা পৃথিবীর মধ্যে দেখতে কিন্তু আমরা বলতে চাই রাসূলের শান বরদাস্ত করা হবে না হবে না হবে না ঠিক কিনা বলে দুই হাত তুলে বলেন ঠিক কিনা এটা যদি বাইতুল মুকাররমের খতিব হয় কোন ধরনের উইদাউট কম্প্রোমাইজ রাসূলের মিলাদুন নবী নিয়ে ষড়যন্ত্র করা হলে তোমাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে দুই হাত তুলে বলেন ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর আমরা দেখতকিন কণ্ঠে বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা একটি আপনার আমাদের সংগঠন অঙ্গ সংগঠন আছে যেটার কার্যকলাপ আপনারা দেখছেন দেখবেন তো আমরা বলতে চাই যখন আমার রাসূলের শানে গোস্তাকি করা হচ্ছে আমার এই আশেক রাসূল ভাইয়েরা বলে আমরা সহ্য করতে পারি বলেন গত কয়েকদিন আগে কুমিল্লায় মাইকের মধ্যে দেখে দেখে 4টা মাজারে আগুন দেওয়া হয়েছে মাজার থেকে কবর থেকে মানুষ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে আমরা বলে দিতে চাই আপনার ইন্টারিমকে যদি আপনি রক্ষা করতে চান তাহলে কোন ওলি আল্লাহর দিকে যদি আঙ্গুল তোলা হয় এই আঙ্গুল আমরা ভেঙে দেব ভেঙে দেব ভেঙে দেব ঠিক কিনা বলেন আমাদের ওলি আল্লাহর মোহাব্বত আছে না নাই রাসূলের মোহাব্বত আছে না নাই মা বাবার দোয়া আছে না নাই নামাজের মোহাব্বত আছে না নাই বলেন এই সমাজে নবীর মোহাব্বতের মধ্য দিয়ে সমাজ পরিচালনা হলে সমাজ কি সুন্দর হবে না সুন্দর হবে সুন্দর হবে বিদায় তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এই যে মেইন রোডে 3টি মসজিদ তিনটাই মাশাআল্লাহ চমৎকার আলহামদুলিল্লাহ বলেন 3টা মসজিদ এই যে আল খিজির মাশাআল্লাহ চমৎকার ভাবে কাজ চলছে আর উত্তর নুনিয়াচড়ে জামে মসজিদ এটা তো আমাদের বাপদাদার আমলের এটা প্রাচীন মসজিদ যে মসজিদ এটার সাথে আমাদের একটা ইমানের সম্পর্ক রুহানিয়তের সম্পর্ক এই মসজিদ আলহামদুলিল্লাহ আগের তুলনায় হাজারো রকমের পরিবর্তন এসেছে কথা বলেন ঠিক কিনা আর আমাদের পরের যেটা মসজিদ সেটাতেও পরিবর্তন এসেছে বলেন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দরকার আছে না নাই আমার বিষয়টা কি আর লাগবে না আমি একটা বিষয় থাকবো আল্লাহ
আমার নবীর ব্যাপারে কয়েকটা জায়গায় শপথ করেছেন? সুবহানাল্লাহ বলেন না। তাহলে এক নম্বর বলছিলাম নবীর চরিত্রের ব্যাপারে শপথ করেছেন, 2 নম্বর নবীর ইজ্জতের ব্যাপারে শপথ করেছেন, 3 নম্বর নবীর ওহীর ব্যাপারে, কুরআনুল কারীম যে আল্লাহর দেওয়া ওহী এটার ব্যাপারে আল্লাহ শপথ করেছেন, 4 নম্বর কিতাব যে সত্য, আল্লাহর কোরআনের মতো আর কোনো কোরআন নাই, দ্যাট ইজ বুক, নো ডাউট ইজ বুক, এই কোরআনের তুলনা হয় না, দ্যাট ইজ বুক, এটা এমন একটি কালাম, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি কোরআন যে কোরআনে নো ডাউট ইজ বুক, এখানে কোনো ধরনের সন্দেহ করা যাবে? আওয়াজ দিয়া বলেন না যাবে? আমার ভাইয়েরা, 5 নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা আল্লাহ যে ওহী করে দিয়েছে, কখনো জিবরিলের মাধ্যমে, কখনো আল্লাহ তাআলার সাথে আমার নবী সরাসরি কথা বলেছেন, এটাও আমার আল্লাহ শপথের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন কালামুল্লাহ শরীফের মাধ্যমে, ঠিক কিনা? কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, সালাত নেয়া। নুনিয়া ছড়ার উপরে কি কোন কোরআনের আয়াত আছে? নুনিয়া ছড়া একটা হবে, এখানে আল্লামা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী হুজুর আসবে, আবু বকর হুজুর সকরিয়াতে সে ইমামতি করবে, এরকম কোন কোরআন শরীফের আয়াত আছে? কিন্তু আমার নবী মক্কায় আসবেন, যে শহরে এসেছে আল্লাহ সেই শহরের শপথ করছে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। সোগই আন নবী কেন, আন নবী যে শহরত, আল্লাহর কোরআনও সেই শহরত। আরো জোরে হন আওয়াজি। আন নবী যে জগৎ 12 রবিউল আউয়াল আমার নবী তাশরীফ আনবেন, আমার আল্লাহ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ আসরের শপথ করেছে, যুগের শপথ করেছে। কোন যুগ? এটা ওই যুগ যে যুগে নবী রাহমাতুল লিল আলামিন, দোনো জাহানের বাদশা, কমলি ওয়ালা নবী, আকা মাওলা নবী, তারানে ওয়ালা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরুন আলা নূরের নবীর যুগের শপথ করেছে। একটু জোরে বলুন না সুবহান। একটু আমি আপনাদের কি বলছিলাম যে আল্লাহর নবীর কথা প্রত্যেকটি কথাই কোরআনে আছে, কিন্তু আমার ভাই বলেন যে ঈদ মিলাদুন নবীর কথা নাকি কোরআনে নেই। আমি আপনাকে কিভাবে বুঝাবো? আপনি যদি সৈয়দনা সিদ্দিক আকবর হতেন, আপনার জীবনটা আমার নবীর কদমে কোরবান করে দিতেন। মুহাব্বতের নজরে যারা দেখেছেন তারা সিদ্দিক আকবর হয়েছেন, মুহাব্বতের নজরে যারা দেখেছেন তারা সৈয়দুনা ফারুক আজম হয়েছে, মুহাব্বতের নজরে যারা দেখেছে তারা উসমান যুন্নুরাইন হয়েছে, মুহাব্বতের নজরে যারা দেখেছে তারা হযরতে মাওলা আলী হয়েছে। আর দেখা যায় মুহাব্বতের চোখে না দেখলে আমরা এটাকে খুঁজে পাবো না। আমি কোরআন বাই কোরআন থেকে বলছি কেন? কারণ কোরআন হলে সন্দেহ করার সম্ভাবনা কম থাকে। এখানে তো আসলে দলিল উপস্থাপন এজন্য করছি না বেশি, ইনশাআল্লাহ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক কিনা বলেন? বলেন না ঠিক কিনা? এটা আমাদের এলাকার সম্মান, মানে আমাদের সম্মান। আপনারা যে এতটুকু ইজ্জত দিয়েছেন এটা তো আল্লাহর কাছে লাখো কোটি শুকর। আমরা তো আপনাদের সন্তান, এই যে দুইটা কথা বলার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। কোন জায়গায় কি বলে সেটা ভিন্ন কথা, কিন্তু নিজের এলাকায় যে সুযোগ করে দিয়েছেন
আমি আপনাদের শুকর আদায় করছি। এই শুকরিয়া আমরা কখনো শেষ করতে পারবো না। তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদ মস্তকের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরআনুল কারীমের আয়াত তো আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন একটু জানা দরকার আছে না নাই? একটু আরো জোরে বলতে হবে, আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি জানতে চান তাহলে হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা যিনি কিনা সূর্যকে আবার মাওলা আলীর জন্য আল্লাহর নবী সূর্যকে আবার পুনরায় তুলে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূর্যি মামা যার কথা শুনে পূর্ণিমা চাচার আদেশ মানে আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে, আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে আল্লাহ তাআলা নবীজির উসিলায় গোটা দুনিয়াকে আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা কোরআনের প্রত্যেকটি অঙ্গের কথা আছে, যে এখানে বলা হয়েছে ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তাফসীর, যে ইয়াসিন তাহা তোমার নাম জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সুবহানাল্লাহ বলেন না। ইয়াসিন তোহা তোমার নাম জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সুবহানাল্লাহ। ইয়াসিন তোহা আশিকের রাসূলদের জন্য প্রেমের রাজধানী। ইয়াসিন তোহা আল্লাহ নবীর নাম। আল্লাহর নবী মুমিনের জন্য ঈমানের রাজধানী, মুমিনের জন্য ইলমের রাজধানী, মুমিনের জন্য সমস্ত নিয়ামতের রাজধানী হলো আল্লাহর নবীর মদিনাতুত তাইয়্যিবা। তো আমি ওদম লিখেছিলাম মদিনা শরীফে যেদিন আসতেছি সেদিন আমার নবীর রওজা দেখে দেখে লিখছিলাম, বলেন কেমনে তাকে ও মদিনা তোমাকে ছেড়ে, কেমনে তাকে ও মদিনা তোমাকে ছেড়ে। ওই নবীর মায়ায় আমায়, ওই নবীর মায়ায় আমায় আটকে রেখেছে, কেমনে তাকে ও মদিনা তোমাকে ছেড়ে, কেমনে তাকে। উনি ওই নবী যে নবীর আঙ্গুল যেদিকে চাদর সেদিকে, যে নবী ইশারা করলে ডুবে যাওয়া সূর্য আবার উঠে যায়, যে নবীর প্রতিটা কথায় কালামুল্লাহ শরীফে অঙ্গ প্রত্যঙ্গের কথা আছে, কোন জায়গায় ওয়াদুহা আছে, কোন জায়গায় ইয়া আইয়ুহাল মুযাম্মিল আছে, কোন জায়গায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আছে, কোন জায়গায় আলিফ লাম মিম আছে, কোন জায়গায় আলিফ লাম র আছে। কথা বলেন না ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে প্রত্যেকটা অবয়বের কথা কোরআনে আছে, এবং বাঘ যাকে সাক্ষ্য দিয়েছেন, কিতাবের নাম আমার ভাইরা আল্লামা আয়াস শিফা শরীফের মধ্যে তিনি উল্লেখ করেছেন বাঘ আমার নবী সাক্ষ্য দিয়েছে। এবং হুজ্জাতুল্লাহকে আলাল আলামিন কিতাবে সূর্য আমার নবীর কথাই স্থির ছিল, অস্ত যাওয়া সূর্য শাফাকিতুন নবুওয়াত কিতাবের মধ্যে আসছে, অস্ত যাওয়া সূর্য আবার পুনরায় উঠেছে। সাগরের গোশত আমার নবীকে সাক্ষ্য দিয়েছে, আবু জেহেলের হাতের
একেবারে গুটি আমার নবীকে সাক্ষ্য দিয়েছে, মেঘমালা রসুলকে ছায়া দিয়েছে। যিনি সামনে দেখেন পিছনে দেখেন, ইন্নি আরা মা লা তারাউনা ইন্নি আসমাউ মা লা তাসমাউন, তিনি হলেন আমার নবী, তিনি হলেন আমার নবী, তিনি হলেন আমার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী, যেই নবীর গাম মুবারক থেকে মেশকাম্বরের খুশবু বের হয়। তিনি এমন নবী যেই নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। তিনি ওই নবী যেই নবী 65,000 মুজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। তিনি ওই নবী যিনি দিনে রাতে 1,40,000 ফেরেশতা যার মদিনাতে নাজিল হয় শুধু দুরূদ পড়ার জন্য। তিনি ওই নবী যেই নবী যার প্রশংসা তাওরাতে আছে, ইনজিল আছে, জবুর আছে। তিনি ওই নবী যেই নবীর ব্যাপারে একজন হিন্দুও বলতেছে লা ইলাহা হরতি পবম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ ও ফনিতি জফিনম মুহাম্মাদান, বলে মুহাম্মাদানকে তুমি এখনো চিনো নাই, দয়াল নবীকে এখনো চিনো নাই। এই নড়িয়ে চড়ার এলাকার ভাইয়েরা, আমার নবী প্রশংসা করলে এক প্রকারের ভাইয়েরা বলে আল্লাহ নবীর প্রশংসা বেশি করা যাবে না, আল্লাহ নবীকে বেশি তোলা যাবে না। আর আমাদের দেশে হিন্দু মনু ভাইয়েরা বলে এই নবীর তুলনা হয় না, এই নবীর মতো কোনো নবী নাই। সেজন্য শায়ের বলে জিসকা কোই তানি নেহি ও নবী, বেগুন তো বলবো জিসকা কোই তানি নেহি ও নবী। মন চায় খুশি করতে পারবেন। বাবা ইমাম বুসুরি তো ওনার ঘরের মধ্যে বসে বসে ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমিন বলে বলে আমার রাসূলকে রাজি করেছে। মদিনাওয়ালা তিনাকে দেখার জন্য তশরিফ এনেছে, আমার নবীকে রাজি করেছে। হযরতে বেলালের কথা পূর্বের বক্তা বলেছেন যে হযরতে বেলাল আমার নবীকে রাজি করেছে, যাকে 9 গুণ টাকা দিয়ে সৈয়দনা সিদ্দিক আকবর রাসূলের কদমে এনেছে, যার বুকের মধ্যে পাথর দেওয়া হয়েছে, চামড়া ছিঁড়ে ফেলা হয়েছে। তারপরও হযরতে বেলাল আমার নবীকে এমন ভালোবেসেছে যে ভালোবাসার কাছে গোড়া দুনিয়া আর দুনিয়া নেই। তিনি বলতেছেন আলা হযরত এই কথাটা সুন্দর করে বলতেছেন, خوفن رکو رضا زرا اللہ اکبر بولے خوفن رکو رضا زرا تو ہے عبد مصطفیٰ تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی علی صلی علی کریمنا। নবী সাহাবী বলছেন, হযরতে বেলাল বলছেন, এ দুনিয়ার যুবক, গোটা জাহান্নামে যদি দুনিয়ার মধ্যে এনে আমি বেলালকে যদি আমাকে জাহান্নামে দেওয়া হয়, গোটা জাহান্নামটা যদি আয় যে গুই আয় বেলাল কি আয়ে রাজ্জার আয় বেলাল তো আন নবী যে সুখ নবী সাহেব ফেলায় এ সুখ তো জাহান্নামাতুন ভয় ন লাগে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, যুবক, যে সুখে মদিনাওয়ালা নবীরে দেখেছি ওই সুখে জাহান্নামের বই দেখাইও না। তুমি যদি গোটা দুনিয়া জাহান্নামটা যদি আমার কাছে নিয়ে আসো, আমি বেলালের কাছে চুল পরিমাণ আমার কাছে ভয় লাগবে না, কারণ আমি তো মুস্তাফার গোলাম। বলেন মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে? আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল বলছে, গোটা জাহান্নামের মধ্যে যদি আমাকে ঢুকে দেওয়া হয়, আল্লাহর কসম হোক নরক রাজা যারা তু তো আব্দে মুস্তাফা। আলা হযরত যেটা বলেছে, ও আশিক রাসূল তুমি
তুমি তো নবী দেখেছো, তুমি তো নবীকে মোহাব্বত করো, তুমি তো নবীর ঈদ মিলাদুন নবীকে মানো, বই কিসের? তোমার কবর হাসরে আমার নবী আসবে, নবী আসবে, নবী শাফাত করবে, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী তারানে ওয়ালা, নবী ও তোমারে দায়ার সদকায়ে মিলে মদিনা ওয়ালা মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ জোহাদ শাহ, মুর্শিদ সাইফুল্লাহ শাহ, মুর্শিদ তৈয়ব শাহ। সুবহানাল্লাহ বলেন না। তুমি তারানে ওয়ালা, তুমি বেগুনে কেন হন বা হনা মেহমান আই যাবে গায়ে তাড়াতাড়ি করে তো বাজে কেন অনার তো খারাপ লান না, আমি অশেষ করে দিম না, আমি উজুরল লাগানা সেটিং করে দে। মুর্শিদ তৈয়ব শাহ তুমি তারানে ওয়ালা, তুমি ও তোমার দয়ার সদকায়ে মিলে, তোমার দয়ার সদকায়ে মিলে মদিনা ওয়ালা মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ জোহাদ শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ। সালাতুনিয়া আমার নবী সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবেসেছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমার যুবক ভাইরা, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এজন্য সৈয়দুনা সিদ্দিক আকবর বিচলিত হননি। সৈয়দুনা সিদ্দিক আকবর যখন মেরাজের কথা শুনেছে, সাথে সাথে ঈমান এনেছে। সৈয়দুনা সিদ্দিক আকবর বলে, আমি বিচলিত হব না, আমি দয়াল রাসূলের দরবারে আছি। এটা বিচলিত হওয়ার দরবার নয়, এটা শানে রিসালাতের দরবার, যেখানে আসলে সব নিয়ামত পাওয়া যায়। আমার নবীর গান, এটা আমাদের জন্য মেশক আম্বরের খুশবু। আল্লাহর নবীর প্রস্রাব মুবারক খেয়েছিলেন মালিক বিন সিনান, আল্লাহ নবীর প্রস্রাব মুবারক খেলেন। বাবা, দুনিয়ার মানুষের খানা বিনা খাওয়া যায়, একজনের খানা আরেকজন খাইতে পারে, পায়খানা কি খাইতে পারে? কথা বলেন না কেন? প্রস্রাব কি খাইতে পারে? আমার নবী এমন, যেই নবীর প্রস্রাব মুবারক খেয়েছিলেন হযরতে মালিক বিন সিনান। আমার নবী ডাক দিয়ে বলেছিল, ওরে মালিক বিন সিনান শোনো শোনো, আমি রাসূল নবুয়তের জবানে বলে দিলাম, তোমার কোনো রোগ হবে না, তোমার বাবার কোনো রোগ হবে না, তোমার সন্তানের কোনো রোগ হবে না, তোমার আত্মীয় স্বজনের কোনো রোগ হবে না। আমার মদিনাওয়ালা নবীর কদমের মধ্যে সাহাবী ডাক দিয়ে বলে, নবীরে আপনার প্রস্রাব মুবারক কোনো জায়গায় রাখার জায়গা পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার চিন্তা করলাম, আপনি নবীর মতো তো কোনো চিজ নাই, আপনি নবীর সাথে কারো তুলনা হয় না। ও নবী, আপনি যখন এসেছিলেন আকাশের তারাগুলা ঝিলমিল ঝিলমিল করেছিল, আকাশের তারাগুলা ঝিলমিল ঝিলমিল করেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলা ঝিলমিল ঝিলমিল করেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। সালাতুনিয়া हबीबे खुदा है हसीने मोहम्मद। सुभान अल्लाह बोला ना। हबीबे खुदा है हसीने मोहम्मद, नबी मुस्तफा है हमें है मोहम्मद, हबीबे खुदा है हसीने मोहम्मद। सलातुनिया উপস্থিত তাজিরিন, যেখানে যায় কথা একটা,
আল্লাহ নবীর প্রত্যেকটা অঙ্গের শপথ আল্লাহ কোরআনে করেছেন। গজ্জে না নাও করে দলিল দি না নদী। প্রথম নম্বর দলিল সূরা কলম, দ্বিতীয় নম্বর হাদিস কানা খুলকুহুল কোরআন, আমার নবীর চরিত্র কোরআনের মতো। কোথায় আছে? মুসনাদ আহমদের মধ্যে ২৪,৬০১ নম্বর হাদিস। এরপরে ওয়াদুহা, সূরা দুহার ১, ২, ৩ নম্বর আয়াত। দলিল দিলাম বাজার কোরআনুল কারীমের আয়াত, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এগুলো পরিপূর্ণ আমার নবীর শান। সূরা নজম, জুড়ে বলুন সুবহানাল্লাহ। দলিল দিলাম আমার যুবক ভাইরা কোরআনুল কারীমের মধ্যে ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, এই আয়াত দলিলের মধ্যে আসলো কোরআনুল কারীমের আয়াত যে ফালা উকসিমু বিমা তুবসিরুন। এই আয়াত সূরা আল হাক্কের আমার ভাইরা ৩৮ থেকে ৪০ নম্বর আয়াত। এখানেও আমার নবীর মর্যাদা আছে না নাই? এরপরে আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত দিয়েছেন কোথায়? যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিনের মধ্যে আমার নবীর রিসালাতের শপথ করেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি মুরসালিন, আপনি প্রেরিত, আপনি রাসূল প্রেরিত। আপনার কথা কোরআনুল কারীমার সূরা ইয়াসিনের ভিতরে নবীর শান, নবীর মর্যাদা আছে না নেই? বলেন না আছে না নেই? এরপরে কোরআনুল কারীমার যদি আরো আয়াত দেখেন, সূরা হিজর ৭২ নং আয়াত, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকারাতিহিম ইয়ামাহুন। আমি কিন্তু কোরআন বাই কোরআনের আয়াত দিয়ে কথা বলেছি। এরপরে সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি হুসর, এখানেও আল্লাহ তাআলা আমার নবীর কথা বলেছেন। এরপরে শেষ কথা যেটা নবীর আনুগত্য, সাহাবী নবীর আনুগত্য করেছে, তাবি নবীর আনুগত্য করেছে, তবে তাবি নবীর আনুগত্য করেছে, গৌসুল আজম মাঝভান্ডারী নবীর আনুগত্য করেছে, শাইনচে শ্রীকোট নবীর আনুগত্য করেছে, আমাদের আরিফ বিল্লাহ সুলতানপুরি, মুজিবুল্লাহ সুলতানপুরি নবীর আনুগত্য করেছে, জোহাদুর রহিম কাঞ্চননগরী নবীর আনুগত্য করেছে, হুজুর সৈয়দি সনদি সাইফুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি নবীর আনুগত্য করেছে, হাবিবুর রহমান জোহাদি নবীর আনুগত্য করেছে। এভাবে হযরতে মুজাহিদ শাহ, এভাবে হযরতে ইয়াসিন আউলিয়া, মুহসিন আউলিয়া, শাহজান আউলিয়া, জগৎ বিখ্যাত আল্লাহর ওলিরা নবীর আনুগত্য করেছে। তো নবীর আনুগত্যের কথা কোথায় আছে? কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ নবীর আনুগত্যের কথা বলেছেন সূরা আল ইমরানের ১৩২ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। এখানে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এই আয়াতে সূরা আল ইমরানের ৩২ নম্বর আয়াতে বলেন নবীর আনুগত্য করো। কি মানি? গালের মধ্যে দাড়ি রাখো, মেসওয়াক করো, ফজরের নামাজটা যথাসময়ে পড়ো, পঞ্চগানা নামাজটা যথাসময়ে পড়ো, মা বাবার হক আদায় করো। নবীর আনুগত্য মানে শুধু একদিন জশ্নে জুলুস করে ঘরের মধ্যে ঘুম যাবানো? কথা বলেন ঠিক কিনা? নবীর আনুগত্য মানে রাসূল পাকের আবাদ মস্তক, রাসূলের চেহারা কেমন ছিল, রাসূলের হাত কেমন ছিল, রাসূলের কথা কেমন ছিল, রাসূলের চালচলন কেমন ছিল, এটা পরিপূর্ণ অনুসরণ করেন না মিলাদুন নবী। বলেন না ঠিক কিনা? অনেক ভাইরা বুঝে না, এরা বলে যে এটা মিলাদুন নবী নবীর যুগে ছিল না। আচ্ছা, মারফেরের থেকে মানুষ না আসলে এটা কি জিনা জিন নাকি? জিনের মাধ্যমে আসছে। মা আমেনার পেট মোবারক থেকে নবী দুনিয়াতে আসছে না? কথা বলেন না আসছে না? তো নবীর মিলাদ হবে না কেন? নবীর মিলাদ তো অবশ্যই হয়েছে। তো এটাকে অনেক ভাইয়েরা মানতে চাই না, অথচ কুরআনুল কারীমের দলিল সূরা নিসা ৮০ নং আয়াত, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি যে রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। সূরা আন-নিসার ৮০ নং আয়াতে আল্লাহ বলে, এবং সে মুখ ফিরিয়ে নিয়েছে তবে আমি আপনাকে তাদেরকে রক্ষা করার জন্য প্রেরণ করেছি। তার মানে নবীকে প্রেরণ করেছে আমাদেরকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মিম্বরে যখন রাসূলের কথা আসবে আমরা কি দ্বিমত করব না একমত? কথা বলেন না দ্বিমত না একমত? আমাদের এই মিলাদুন নবী আগামী বছর আরো সুন্দরভাবে হোক,
আমার ভাই আফসারের জন্য আপনারা দোয়া করবেন। আফসার এই সমাজের তারুণ্যের আইডল। আমার ভাই আফসার এই সুন্দর একটি নতুন প্যানেল নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ওয়ার্ড শাখা গঠন করে তরুণ প্রজন্মকে যে জিনিসটা দিচ্ছেন, এটা আমাদেরকে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? এখানে আমাদের বাতিজা রায়হান, বিশেষ করে হৃদয়, শাহরুখ, বিশেষ করে আমিনুল হক, বিশেষ করে আমাদের কলেজের টুকরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় যারা পড়েন, বিশেষ করে সোহাগ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম এখানে করতেছে। আমিনুল সহ সবাই কিন্তু এখানে পরিশ্রম করতেছে। বলেন তাদেরকে সহযোগিতা করা দরকার আছে না নাই? সহযোগিতা মানে আর মুরব্বিয়ল যারা এখনো নয়ন বেগুন আয় বই বেঁধে কিয়া ফল গজ্জে দে ইয়ে না নবীর মাহফিল হবা, হার মাহফিল জোর হন না, হার মাহফিল নবীর মাহফিল। এই নবীর মাহফিলে আপনাদেরকে বসতে হবে, আসতে হবে, এদেরকে সহযোগিতা করতে হবে।